জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তো আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। যেরকম দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদের সম্মান অর্থে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলায়, গার্ড অব অনার দেয়। আপনারাও দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়েছে। গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলাইছে। অনবরত মজলিসে আল্লাহ পাক রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। শুধু তাই নয়, আপনারা দামি হওয়ার কারণে আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছেন। ভাই এদিকের মাইক একটু বাড়ায় দেন, এই দুইটা মাইক একটু বাড়ায় দেন হালকা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদ কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত। নগদ আমল নামার থেকে 1000 গুনাহ কর্তন হয়ে গেছে। মিজানের অর্ধেক নেকে পূর্ণ হয়ে গেছে। আসমান জমিনের খালি জায়গা নেকে পূর্ণ হয়ে গেছে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার বিহামদিহি পড়েন। আরে ভাই সুবহানাল্লাহ বিহামদিহি পড়তে আপত্তি আছে কেমন নাকি? তার সমস্যা কি? পড়েন সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাগরের ফানা পরিমাণ গুনাহ হলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, দামি। যেরকম লন্ডির মধ্যে জামা কাপড়গুলি যখন দেওয়া হয় তখন জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয়, কোথায় আছে আপনাদের কলম? কি বাড়ির দিকে চলে গেছে নাকি কলম? আমি প্রশ্ন করলে জবাব দিতে হবে, একেবারে সামনা পিছান ডান বাম একসাথে জবাব দেব। লন্ডিওয়ালা যখন ফেরত দেয় তখন জামা কাপড়গুলি, মজলিসের মধ্যে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم استمعوا يذكرون الله تعالى لا يريدون بذلك الا وجهه الا ناداهم مناد من السماء ان قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات। তিবরানির মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে, মাজমাউল জাওয়ায়েদের মধ্যে রওয়ায়াত আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সম্প্রদায় মাওলা পাককে রাজি করার উদ্দেশ্যে জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিচ্ছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিচ্ছে। মজলিসের দাম আছে কি নাই? লা ইয়াবআসানাল্লাহু আকওয়ামান ইয়াউমাল কিয়ামা ফি উজুহিমিন নূর আলা মানাবির লুলু ইয়াকবিতুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা।
قال الأعرابي هلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه কিরে ভাই ওই মাইকে ওর শব্দ হয় না কেন? হ্যাঁ, কি হইল দেখেন, সব আবার জ্ঞানজাম দিয়ে দিয়েন না, ওই সামনে একটু শোনাবার ব্যবস্থা করেন। কি মাইক কি শোনেন না? আজীব, বন্ধ হবে কেন মাইক? হ্যাঁ, মাইক বন্ধ হবে কেন? কি এখন শুনতেছেন? এখন শুনতেছেন? এইটাকে বাজে না? এইটা বাজবে, ঠিক আছে। আপনারা শুনতেছেন পিছনে? এই বললাম না, এই গানজাম শুরু হয়ে গেছে, এইটা হলো সমস্যা। এখন শুনতেছেন? আলহামদুলিল্লাহ। হালকা, বেশি বাড়াবেন না, কমাবেন না, এইভাবে রাখেন। এবার শুনতেছে সবাই? আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায়কে উঠাবেন যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। জাবারজাত জামারা সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত দামি এক সিংহাসনের মধ্যে অধিষ্ঠ থাকবেন। মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ বসা আছে। তাদের মর্যাদা দেখি অন্যান্য কিয়ামতের ময়দানে মানুষ ঈর্ষা করবে, আফসোস করবে, এই ব্যক্তি এত দামি কেন, এত মর্যাদা সম্পূর্ণ কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা কি ভাবতেছো আমি কি নবী শহীদদের প্রশংসা করতেছি? লাইসু বি আনবিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও না, তারা শহীদও না। সাহাবার প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, কারা তারা? জলদি পরিচয় দেন। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দেওয়া শুরু করলেন। তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে মাওলার মোহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিয়েছে। আমাদের বাড়ি কি একই গ্রামে, একই গোত্রের লোক? এখানে কি দুনিয়া পাওয়ার জন্য আসছি না আল্লাহকে পাওয়ার জন্য? এই হাদিসের সাথে হুবাহু মিল আছে কি নাই? হুবাহু মিল আছে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। যেহেতু আসছেন বয়ান শোনার জন্য, আমার শরীর এখানে থাকবে, মন বাড়িতে থাকবে। কোথায় থাকবে? জবান খোলা থাকবে আর মোবাইল ফোনের রিংটোনও খোলা থাকবে। কোনটা খোলা থাকবে? রিংটোন। কলবের দরজা খুলতে হবে। বদ্ধ পাত্রের মধ্যে কোনো কিছু ঢুকানো সম্ভব না। আগে পাত্রের মুখ খুলবো, এরপরে কিছু ঢুকাবার চেষ্টা করব। রাজি আছি না ভাই? আপনি হালকা একটু কমায় দেন, মাইক ব্যাট সাউন্ড আসতেছে। প্রশ্ন করার সাথে সাথে জবাব দেব। কথাগুলো যদি শরিয়াত সম্মত হয় গ্রহণ করব, আর শরিয়াতের উল্টা ফলটা খেলাফ হলে আপনারা জবাব দেন না। ঘটনা কি বুঝলাম না? আপনাদের ঘুম আসছে না কি বুঝলাম না? আমি পাথরের সামনে কথা বলতে পারি না, আমি গাছের সামনে কথা বলতে পারি না। পিসামার আর কপালে, মাইকের কপালে। পুরা খেয়ালি ছুটাইয়া দেয়, বেয়াকুফ কোথাকার। শুনতেছেন? বারবার নাড়াও কেন? হ্যাঁ, বাড়াইলে তো জমনের বাড়ান বাড়াও, কমাইলে তো জমনের কমান কমাও। অফার করতে পারে না, মাইক চালাইতে আইছে, একটা মাইক পিছনে ফিটিং করে দিয়েছে, এর জন্য সাউন্ড দিতে পারতেছে না। আগেই বলছে পিছনে কোনো মাইক থাকবে না, মেশিনের পিছনে।
দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তাই বসেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি। আপনাদের অ্যাটিটিউড ভালো লাগতেছে না, আপনারা সবাই দাঁড়ান তো, আগে দাঁড়ান সবাই। আল্লাহু আকবার, নাড়াচাড়া দেন শরীর। সারাদিন কাজ করে তো মানুষগুলি, বাস নাড়াচাড়া দেন ভালো মতো। এইবার বসেন সবাই। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। اللهم صل على سيدنا محمد وشفينا حبيبنا مولانا محمد صلى الله عليه। আপনারা জবান না খুললে কিন্তু আমার বয়ান বন্ধ হয়ে যাবে। আমার প্রশ্নের জবাব দিতে হবে। প্রশ্ন করার সাথে সাথে কি দিতে হবে ভাই? মুখ খুলিয়ে জবাব দিতে হবে, নয়তো আমি দ্বিতীয়বার আমি কথা বলতে পারবো না। আমি প্রথম কথাই বুঝাতে পারলাম না, দ্বিতীয় কথা বলবো কেন? আজীব ব্যাপার। এদিকে সুর নাকি? আপনারা শুনলে শুনলেন, না শুনলে আমার কাজ আমি করবই। আমি দেখবো কতজন মানুষের কলবের মধ্যে আমি বয়ানটা বসাইতে পারতেছি, কতজন মানুষ কথাটা বুঝতেছে। এর জন্য অ্যাটিটিউড ঠিক করেন। আপনাদের অ্যাটিটিউড ঠিক না থাকলে আমার বয়ান আসতেছে না। বেয়াকুফ ছাত্রকে কোনো উস্তাদ পড়াতে পারে না। ছাত্রর যোগ্যতা অনুযায়ী উস্তাদের মুখে থেকে কথা আসবে। আপনাদের যোগ্যতা যত ভালো হবে, কথা তত ভালো হবে। আর এই মাইকওয়ালা যা শুরু করছে, আমার খেয়াল বারবার ছুটাই দিতে আসবেন আর মাইকের দিকে। বয়ান শুরু করবো, ওদিক দিয়ে বলবে শুনি না, আবার বলবে শুনি না। তা আমি জেহেন কি বয়ানের দিকে দেবো না মাইকের দিকে দেবো? একটা জেহেন তো একসাথে দুই দিকে নেওয়া যায় না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। গোটা দুনিয়ার মধ্যে মানুষগুলি দুই ভাগে বিভক্ত। একদল আস্তিক আর একদল নাস্তিক। নাস্তিক যারা সৃষ্টিকর্তাই মানে না, তাদের মূল থিম কি? প্রাকৃতিক ভাবে গোটা মাখলুকাতের সৃষ্টি, আসমান, জমিন, চন্দ্র, এই মাটি, আমরা, গাছপালা, তরুলতা, সব প্রাকৃতিক ভাবে, এর পিছনে কোনো স্রষ্টা নাই। মানুষ ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, পড়িয়া পশম উঠিয়া মানুষ হয়ে গেছে। এরা বিবর্তনবাদী বিশ্বাসী। কি বাদ? দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি? ডারউইনের থিওরি, মানুষ থেকে না, মানুষ জানোয়ারের থেকে। মানুষের আদি পিতা ডারউইনের থিওরি অনুযায়ী বানর, তার থেকে পরিবর্তন হয়ে মানুষ হয়ে গেছে। যাদের অরিজিন মূল মানুষ থেকে না জানোয়ার থেকে মনে করে, জানোয়ারের সাথে তাদের হুবহু মিলও আছে। যেমন বানর কি দাঁড়ায় প্রস্রাব করে না বৈশা প্রস্রাব করে? যারা মনে করে আমাদের পূর্বপুরুষ বানর, তারাও বৈশা প্রস্রাব করে না, তারা দাঁড়ায় প্রস্রাব করে। বানর কি হালাল হারাম তমিজ করে খায়?
এটা বৈধ কি বৈধ না, উচিত কি উচিত না, এই চিন্তা কোনো জানোয়ারের মধ্যে? যারা মনে করে আমাদের পূর্বপুরুষ বানর, তারা হালাল হারাম তো মিস করে না, বৈধ কি বৈধ না এই চিন্তা তারা করে না। কোন বানর কি এক স্ত্রী নিয়ে থাকে জীবন? না, তারা স্ত্রী পরিবর্তন করে, স্বামী। ঠিক বানরের গোষ্ঠী তারা লিভ টুগেদার বিশ্বাসী, যে একই স্ত্রী নিয়ে জীবনভর থাকতে হবে, একই স্বামীর ঘর করতে হবে। আমাদের পূর্বপুরুষ জানোয়াররা তারা হরেক রকম স্ত্রী ব্যবহার করে, স্বামী ব্যবহার করে। আমরা একই স্ত্রী নিয়ে থাকবো কেন? না, আন্দোলন কি? আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। আসতে বলেন নাউজুবিল্লাহ। যেমন তেমন জানোয়ারের স্লোগান না। ব্যারিস্টার সিগমা হুদা, নাজমুল হুদার স্ত্রী ব্যারিস্টার, তাও রুমের বসে না, তসলিমার মতো ক্যালকাটায় বসে ভাষণ দেয় নাই, বরং ঢাকার রাজধানীতে মহিলাদেরকে নিয়ে এই স্লোগান দিছে। শুধু তাই নয়, এনজিওরা 7 সাগর 13 নদীর উপার থেকে সাহায্যের নামে আমাদের বাংলাদেশে সাহায্য করার জন্য আসে নাই, বরং আমাদের ঈমানকে ক্রয় করার জন্য আসে। স্বামীর কথা মানবো না, কুড়িয়ের ঘরে থাকবো না, কি স্লোগান আছে কি নেই? যেহেতু তারা মনে করে আমাদের অরিজিন বানর, কাজে জানোয়ারদের যে সুলভ, যে আচরণ, যে কৃষ্টি কালচার, আমাদেরকে সেই কৃষ্টি কালচারই গ্রহণ করতে হবে। কোন জানোয়ার পায়খানা প্রসাব করে পানি খরচ করে না। এই জানোয়ারের গোষ্ঠীও দেখবেন প্রসাব করে আস্তে নাড়াচাড়া দিয়ে হেঁটে যায়। একই তো, হুবহু এক। কি কথা ঠিক না? কিন্তু এখানে মূল থিম হলো এই, গোটা দুনিয়ার মধ্যে আজ কেউ ডারউইনের থিওরি মানে না। গোটা দুনিয়া প্রত্যাখ্যান করছে। সমস্ত বিজ্ঞানীরা একমত, আসলে মানুষের অরিজিন মানুষ জানোয়ারের থেকে না। এই নাস্তিকদের ঘিলু কম, এদের ঘিলু কম, বিধায় আল্লাহর খোঁজ পায় না। কিন্তু আল্লাহর খোঁজ পাইতে গেলে কিছুটা হইলো ঘিলু লাগবে। এই জন্য আল্লাহ পাক কি বলেন? আফালা তাতাফাক্কারুন আফালা তাআকিলুন ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার। কি কথা ঠিক না? যাই হোক, নাস্তিকদের কথা বাদ। আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে আমাদের বাচ্চাদেরকে পরিকল্পিতভাবে নাস্তিকতার বীজ বপন করার ষড়যন্ত্র চলতেছে। মুসলমানের বাচ্চা হুঁশ থাকিও, খুব হুঁশ থাকিও। কেন? গোটা দুনিয়ার মধ্যে নিরঙ্কুশ ভেজাল মুক্ত একটাই গ্রন্থ, একটাই ধর্ম। বাইবেল বলেন, ইঞ্জিল বলেন, জবুর বলেন, মহাভারত বলেন, গীতা বলেন, রামায়ণ বলেন, বেদ বলেন, ত্রিপদ বলেন, শেক্সপিয়ারের সাহিত্য রচনা বলেন, আইনস্টাইনের থিওরি বলেন, কার্ল মার্কস মাউসুতুনের থিম বলেন, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটোর যত থিম থিওরি বলেন, কোন জায়গায় এই কথা বলার সাহস কেউ পায় নাই যে আমার থিম, আমার থিওরির মধ্যে ভুল নাই। এই কথা বলার সাহস কাউর নাই। গোটা দুনিয়ার মধ্যে শুধু একটা কিতাব পাওয়া যায়, একটা গ্রন্থ পাওয়া যায়, যেই কিতাবের সূত্রটাই হয়েছে লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, ভেজাল মুক্ত। লা রাইবা ফি, আলিফ লাম মিম হরফ মুকাত্তাআত, অর্থ আমরা জানি না। কি কথা ঠিক না? মুতাশাবিহের আয়াত। যালিকা, যালিকা ইসমে ইশারায় বঈদ, আসলে হওয়া ছিল হাযাল কিতাবু লা রাইবা ফি। কিন্তু আল্লাহ পাক এখানে যালিকা কেন ব্যবহার করলেন? ইশারা করতেছেন যালিকা আয় হাযা, এই কিতাব দুনিয়ার কোন কিতাব না।
জালিকাল কিতাব হাজাল কিতাব, ওই কিতাব, এই কিতাব, ওই কিতাব, যে কিতাবটা আমার কাছে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। এই কিতাব লা রাইবা ফি, লাইন অফ প্রেজেন্স, রিব, সন্দেহের যত অংশ সব কর্তন হয়ে গেছে। এখন শুরুর থেকে শেষ পর্যন্ত কোনো কি নাই, সন্দেহ, বিশ্বাস হয় না। এইমাত্র একটা থিম দিলাম, যেখানে দীর্ঘ বছর পর্যন্ত ইউনিভার্সিটির ছাত্ররা, দার্শনিকরা ভাবত যে আমাদের অরিজিন বানর, অরিজিন জানোয়ার, কিন্তু কোরআন বলছে তোমাদের অরিজিন আদম। কি কথা ঠিক না? এখন ওই বিজ্ঞানীদের কথা শুদ্ধ হয়েছে না কোরআনের কথা শুদ্ধ হয়েছে? দীর্ঘ 200 বছর পর্যন্ত একটা থিম চলতেছিল। কত বছর? সূর্য ঘোরে না, স্থির। বিজ্ঞানীরা বলছে স্থির। এইটা 200 বছর চলতেছিল। কত বছর? 1-2 বছর না, প্রায় 200 বছর পর্যন্ত চলতেছিল সূর্য স্থির, ঘোরে না। কিন্তু কোরআন বলছে সূর্য ঘোরে। সূর্য তার কক্ষপথে চলমান। যারা বিজ্ঞানী তুমি বিশ্বাস করছে, ইমান আনছে, কোরআনের বিশ্বাস করে নাই, তারা আমাদেরকে টিটকারি করছে। এই কিসের কোরআন মানো? এই মৌলবীদের মাথা নাই, ঘিলু নাই, এরা বুঝেই না। বিজ্ঞানীরা বলতেছে সূর্য স্থির, আর কোরআন বলতেছে সূর্য চলমান। এদের কোনো থিম নাই, থিওরি নাই, কোনো যুক্তি নাই। এসব ধর্ম অন্ধ, আমাদেরকে কত টিটকারি করছে। কিন্তু আমরা যারা মোমেন, কোরআনকে বিশ্বাস করছি, আমরা বলছি আমরা ধর্ম অন্ধ, তোরা মূল অন্ধ। ওরা কি মূলে অন্ধ। আমরা আমাদের কোরআনের বিশ্বাস করছি যে অবশ্যই সূর্য ঘোরেই। আজকে গোটা দুনিয়ার বিজ্ঞানীর একমত সূর্য ঘোরে। তাই বিজ্ঞানীদের থিম সত্য হয়েছে না কোরআন সত্য হয়েছে? এখানে একটা কথা মনে রাখতে হবে, যদি তোমার দৃষ্টিতে কোরআনের মধ্যে কোনো ত্রুটি ভুল দেখো, তাহলে মনে করবা এটা কোরআনের ভুল না, আমার জ্ঞানের কমতি। এটা কোরআনের ত্রুটি না, আমার জ্ঞানের ত্রুটি। এটা কোরআনের স্বল্পতা না, আমার জ্ঞানের স্বল্পতা। কথাটা বুঝাতে পারিনি। যেমন আপনি একটা ব্রিজ দেখতেছেন, আপনি বলতেছেন আসলে এইটা এরকম না, এরকম হইলে ভালো হইতো। এই স্যারের কান ধরে বসা হইতে, তো এই কোরআন সে মাদ্রাসার ছেলেটার কান ধরে বসা, স্কুলের ছেলে হলে কান ধরতাম না, মাদ্রাসার পোয়া। কি বলতেছিলাম ভুলে গেছি আমি। আপনি এরকম ভাবছেন যে এটা এরকম হলে ভালো হইতো। আসলে ইঞ্জিনিয়ার প্ল্যান অনুযায়ী করছে। আপনার ইঞ্জিনিয়ারিং জ্ঞান না থাকার কারণে ব্রিজের মধ্যে ভুল ধরছেন। ইঞ্জিনিয়ারিং জ্ঞান যদি আপনার মধ্যে থাকতো, তাহলে আপনি নিশ্চিত দেখতেন জিনিসটা ঠিক আছে। তাহলে ইঞ্জিনিয়ারের ভুল না আপনার জ্ঞানের ভুল? ঠিক কোরআনের মধ্যে যদি কোনো ভুল আপাতত দৃষ্টিতে লক্ষ্য হয়, মনে করবেন ভুলটা কোরআনের না, ভুলটা আমার। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইয়ের কাছে বয়াত গ্রহণ করার পরে হাজী সাহেব রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহকে বললেন, তুমি বয়াত হওয়ার পর কোন হালাত কি পয়দা হয়েছে? কোন হালাত পয়দা হয়েছে? না হুজুর, আমি তো কোনো হালাত টালাত বুঝি টুঝি না। কোনো হালাত নেই, কেমন কথা হলো? বলে হ্যাঁ, একটা হালাত পয়দা হয়েছে। কি? আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যাহা কিছু পড়ি,
এর মধ্যে আমার কোনো সন্দেহ হয় না, কোনো ত্রুটি মনে হয় না, মনে হয় যেন সব ঠিক সব ঠিক সব ঠিক। তখন হাজী সাহেব রহমতুল্লাহ বলছেন, এর চেয়ে বড় হালাত আর কিছু হতে পারে না। হাজা কালামু রব্বি, এটা আমার আল্লাহর কালাম। এই কথা ঠিক না? যাই হোক, আস্তিকদের কথা, নাস্তিকদের কথা বাদ, এরপর আস্তিক। হিন্দুরাও আস্তিক, হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা, বৌদ্ধরা, মুসলমানরা, যারা ধার্মিক সবাই আস্তিক। সবাই কি আস্তিক? মানে যারা সৃষ্টিকর্তা মানে, তাদেরকে বলা হয় আস্তিক। এই দিক থেকে সবাই সমান, লেকিন ওদের মানা আমাদের মানাটা সমান না। যেমন ইহুদিরাও সৃষ্টিকর্তা মানে, কিন্তু একজন না, ওজাইর ইবনুল্লাহ। ওজাইরকে আল্লাহ পাকের বেটা বানায়া দিছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরাও সৃষ্টিকর্তা মানে, কিন্তু মারিয়াম আলাইহিসসালামকে আল্লাহর স্ত্রী বানায়া দিছে, ঈসা আলাইহিসসালামকে আল্লাহর বেটা বানায়া দিছে। এই উত্তরবঙ্গে শুনলাম কিছু খ্রিস্টান বানানো চলতেছে বিভিন্ন জায়গায়। যখন ব্রিটিশ এদেশ দখল করছে, তখন ওদের একটা প্ল্যান ছিল, গোটা পাক ভারত উপমহাদেশের প্রত্যেকটা মানুষকে খ্রিস্টান বানায় ফেলাবে, একটা প্ল্যান ছিল। এই প্ল্যানের আলোকে ওরা রোম থেকে, ইংল্যান্ড থেকে বড় বড় পাদ্রীদেরকে নিয়ে আসছে মুসলমানদেরকে বয়ান শোনাবার জন্য। তো এদের বয়ানের পদ্ধতি কি ছিল? জামে মসজিদের নামাজ শেষে পুলিশ দাঁড়ায় থাকতো মসজিদের গেটে, কেউ বের হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাদ্রী বয়ান না শুনবা, ততক্ষণ পর্যন্ত বের হওয়ার কোনো সুযোগ নেই। কি করবে মুসলমান? বাধ্য হয়ে পাদ্রী বয়ান শুনতে হইতো। দিল্লির জামে মসজিদের এক ঘটনা, একদিন নামাজ শেষে এরকম ব্লক করে পাদ্রী বয়ান শুরু করছে। বয়ানটা অবনব পদ্ধতিতে। কি পদ্ধতি? পাদ্রী প্রশ্ন করে, তোমার নাম কি? বলে আব্দুল্লাহ। তোমার বাবার নাম অমুক। তোমার নাম আব্দুর রহমান। তোমার বাবার নাম অমুক। তোমার নাম অমুক। তোমার বাবার নাম অমুক। এখন বলতেছে পাদ্রী, আচ্ছা তোমাদের সবাই তো বাবা আছে না? বলে হ্যাঁ। বাবা ছাড়া কেউ আসো? বলে না, কেউ নেই। বলে আচ্ছা, তাহলে বাবা ছাড়া কোনো সন্তান হতে পারে না। কি তোমরা একমত না দ্বিমত? সবাই বলছে হ্যাঁ একমত। এবার পাদ্রী বলতেছে, বলো তো নবী ঈসার বাবাকে। দেখছেন কোন জায়গায় ঠেকাইছে? বাবা ছাড়া কেউ হইতে, তাই নবীর ঈসারও তো একজন বাবা থাকবে, তা বলো নবী ঈসার বাবাকে। এখন মুসলিমরা সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলে না। তাহলে যাও, আগামী জুমাতে ঈসার বাবাকে এটা ঠিক করে নিয়ে আসবা। এখন এক মুসল্লি বলতেছে, পাদ্রী সাহেব আগামী জুমা তো অনেক দূরে, মারাও যেতে পারি, আপনি বলে দেন ঈসার বাবাকে, আপনি বলে দেন। এবার পাদ্রী বলতেছে, দেখো বাবা ছাড়া কেউ নাই, সবাইরই বাবা আছে, তাই নিশ্চয়ই ঈসার একজন বাবা আছে, সেই বাবা হলো আল্লাহ। বলেন সবাই। এখন এই মুসল্লি সাহেব দ্বিতীয়বার প্রশ্ন করছে, ঈসার বাবা আল্লাহ? হ্যাঁ। তো ঈসার বাবার সন্তান কয়জন? একজন। ঈসার বাবার সন্তান মাত্র একজন? হ্যাঁ একজন। এখন এই মুসল্লি বলতেছে, আমার 10 সন্তান, আমার সন্তান 10 জন, আর ঈসার বাবা এত দুর্বল, তার সন্তান মাত্র একজন। কথাটা বুঝতে পারি না। আমার 10 সন্তান, আর ঈসার বাবা এত দুর্বল, তার মাত্র সন্তান একজন। এমন দুর্বল ঈসার বাবা যদি আল্লাহ হয়, এরকম আল্লাহকে আমরা মানি না। এত দুর্বল আল্লাহকে আমরা মানি না। ওই যে পাদ্রী ভাগছে, আর কোনদিন মসজিদে বয়ান করার জন্য আসে নাই। এদের জবাব দিতে গিয়ে আল্লাহ কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ।
ওয়ালাম ইয়াকুল্লাহু, না কাউর থেকে তিনি জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, তিনি একক। হিন্দুরাও সৃষ্টিকর্তা কি মানে না, কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী মানে না। তাদের মূল থিম কি, থিওরি কি? যেরকম প্রাইম মিনিস্টার একা দেশ চালাতে পারে না, মন্ত্রণালয় ভাগ করে দেয়, অর্থমন্ত্রী একজন, সমাজমন্ত্রী একজন, পাটমন্ত্রী একজন, স্বরাষ্ট্রমন্ত্রী একজন, পররাষ্ট্রমন্ত্রী ভিন্নজন, এরকম পাট করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ না করলে প্রাইম মিনিস্টার দেশ পরিচালনা করতে পারে না। তা স্রষ্টা তো আল্লাহ আছে, কিন্তু ক্ষমতা তার কাছে সব নাই। ক্ষমতা কি হয়ে গেছে? কথা বলেন না কেন? কি হয়ে গেছে? যেমন সূর্যের খোদা আর একজন, তার কাজ হলো সূর্য চালায়। চন্দ্রের খোদা আর একজন, আসমানের খোদা আর একজন, বাতাসের খোদা ভিন্ন, আগুনের খোদা ভিন্ন, বিদ্যা দেওয়ার খোদা এই ভিন্ন। বলেই তো সরস্বতীর সামনে তারা মাথা নত করে। তাদের বিশ্বাস, সরস্বতীকে যদি আমরা রাজি করতে পারি তাহলে আমরা সবাই বিদ্বান হয়ে যাব। কালীর সামনে মাথা নত কেন করে? যে জোলা, কলেরা, বসন্ত, রোগ শোক থেকে মুক্তি দেওয়ার মালিক স্রষ্টা আল্লাহ না, কালী। কাজে কালীকে যদি আমরা শ্রদ্ধা নিবেদন করে সন্তুষ্ট করতে পারি, আমরা সুস্থ থাকব। এর জন্য দেখবেন প্রত্যেকটা হিন্দুর দোকানের মধ্যে গণেশের মূর্তি আছে। গণেশ ছিলেন ওই যে মাথার মধ্যে হাতির সুর লাগানো, কেন রাখছে? ওদের বিশ্বাস ধনী বানানো এবং গরিব বানানোর ক্ষমতা স্রষ্টা আল্লাহর কাছে নাই, এই গণেশের কাছে। যদি গণেশকে আমরা শ্রদ্ধা নিবেদন করে তাকে রাজি করতে পারি, আমরা কি হয়ে যাব? ইত্যাদি 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 ইত্যাদি। ক্ষমতা আল্লাহর কাছে কি হয়ে গেছে? আল্লাহ পাক এদের জবাব দিতে কি বলেন? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর। তোমার রবকে, যিনি 6 দিনে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। কয় দিনে? আমাদের বর্তমানের 6 দিন না, কারণ আমাদের দিন গণনা করি সূর্য ওঠা এবং ডোবার মধ্যে। সূর্য উঠছে ডুবছে একদিন, আবার সূর্য ডুবার পর উদিত হয়েছে এক রাত্র, শেষ। কি কথা ঠিক না? তা 24 ঘন্টায় কয় দিন হয়? একদিন হয়। কিন্তু তৎকালীন সময় তো সূর্যই সৃষ্টি হয় নাই, তা 24 ঘন্টার দিন হবে কিভাবে? কথাটা বুঝাতে পারিনি। 24 ঘন্টার দিন হবে কিভাবে? সূর্যই তো সৃষ্টি হয় নাই। তাহলে এই 6 দিন কোন 6 দিন আমরা জানি না। সুম্মাস্তাওয়া আলাল আরশ, ইস্তাওয়া শব্দের অর্থ কি? সোজা হইয়া বসা, সোজা হইয়া, সমসীন হওয়া। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এর পরে আল্লাহ পাক আরশের উপরে সোজা হইয়া বসছেন। এখানে একটা প্রশ্ন, এই সোজা হয়ে বসার অর্থ কি আরশের বসা না ক্ষমতা গ্রহণ করা? লামুজাহাবি তথা কথিত খ্রিস্টানদের দালাল একদল আহলে হাদিস নামীয় সম্প্রদায় বর্তমান যুগের সবচেয়ে বড় ইসলামের দুশ্মন। এর চেয়ে বড় ইসলামের দুশ্মন নাই বর্তমান জমানায়। বাবা, তোমরা যদি কেউ আহলে হাদিস হয়ে থাকো, তোমাদের সাথে ঝগড়া নাই। তোমরা তো সাধারণ মানুষ, বকলম, তোমরা তো মূর্খ মানুষ, তোমাদের ইলম নাই। তোমাদের সাথে আমাদের রাগ ডাক কি? তোমাদের সাথে আমাদের কোনো রাগ ঢাক নাই, বরং আমাদের রাগ ঢাক খ্রিস্টানদের তরফ থেকে যেই সমস্ত মৌলবীদেরকে পয়সা দিয়ে ক্রয় করে এই মুসলমানদের মধ্যে ডিভাইডের সৃষ্টি করার পরিকল্পনা করছে, ওদের সাথে আমাদের শত্রুতা। তোমরা তো সহিহ হাদিসের পাগল। কিসের পাগল? যদিও সহিহ হাদিস
কি জিনিস জানেই না। যদি আল্লাহ পাক কবুল করে আমি একটু বলবো একটু পরে, আগে মুশরিকদের জবাব দিয়ে নেই। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এখানে অর্থ হলো, ইস্তাওয়া শব্দের অর্থ হলো আল্লাহ পাক ক্ষমতা গ্রহণ করেছেন। কি করেছেন? যেমন অমুক দল চেয়ারে বসছে, অর্থ কি দাঁড়ায়? অমুক প্রেসিডেন্ট মসনাদে বসছে। কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদের জবাব দিতে গিয়ে বলেন 7 জায়গায় এই জবাব দিছেন, শোনো আমি ক্ষমতা কাউর কাছে দেই নাই। সুম্মাস্তাওয়া আলাল আরশ, সমস্ত ক্ষমতা আমি গ্রহণ করেছি। ইউদাব্বিরুল আম, সমস্ত বিচার পরিচালক আমি মাওলা। ইউদাব্বিরুল আম, সমস্ত বিষয় পরিচালক কে? আল্লাহ। এখন তুমি যদি মনে করো আল্লাহ আরশের উপরেই আছে এবং আল্লাহ আসমানেই, অন্য কোনো জায়গায় না, বলে কি বলে না ওরা? কি বলে ওরা? আল্লাহ আসমানে এবং আরশের উপরে। এই যে দলিল সুম্মাস্তাওয়া আলাল আরশ, স্পষ্ট দলিল। আমিনতুম মান ফিস সামা, তোমাকে নিরাপদ হয়ে গেছো যে আছে আসমানে। আয়াত, এর দ্বারা কি সবুত? আল্লাহ পাক কোথায় আছে? আর আমরা বলি সব জায়গায় আছে। ওরা বলে কোথায় পাইলা? এই যে দলিল। কি বলে কি বলে না? খেয়াল দেন, তাওয়াজ্জু, খুব খেয়াল দিয়ে কথা শুনতে হবে। 1 সেকেন্ডের জন্য যদি জেহেন এদিক ওদিকে যায়, বুঝবেন কোন ছাত্র। এখন এখানে আমি বুঝাইতেছি যারা মাত্র প্রাইমারি লেভেলের ছাত্র, কিন্তু পড়াইতেছি ডক্টরেট লেভেলের। কিন্তু এখন মনে করেন যে কত জেহেনকে সাফ রাখা চাই, জেহেনকে কত তীক্ষ্ণ রাখা চাই। যদি বলেন যে আল্লাহ আসমানে আছে, আরশের উপরে আছে, তা আমি প্রশ্ন করতে চাই, আরশ স্রষ্টা না সৃষ্টি? আসমান স্রষ্টা না সৃষ্টি? যদি আল্লাহকে আসমানেই রাখো, আরশের উপরেই রাখো, তাহলে আসমান এবং আরশ সৃষ্টি করার আগে আল্লাহ কই ছিলেন? কি আসেন কেন? কেন আরশ এবং আসমান স্রষ্টা নয়, সৃষ্টি। স্রষ্টা কে? তা নিশ্চয়ই আরশ এবং আসমান পরে সৃষ্টি হইছে। তা আল্লাহকে যদি আসমানে আরশেই রাখো, তাহলে আরশ এবং আসমান সৃষ্টি করার আগে আল্লাহ কই ছিল? তোমাকে বলতে বাধ্য হবা লামাকান, আল্লাহর কোন স্থান নাই। কি কথা ঠিক না? তার কোনো মাকান নাই। কি কথা ঠিক না? এরপর আসো, এই আয়াতের কি জবাব দিবা? ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর সব কার? যেই দিকে চেহারা ফিরাও সেই দিকে আমার মাওলার চেহারা আছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই আছো আমি তোমার সাথেই আছি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোমার সার রগের চেয়েও নিকটে আছি। এরপরে জেহেন সাফ হবে না, ওরা বলবে এটা আল্লাহ পাকের ইলম। আল্লাহ পাকের কি? এটা ইলম, আল্লাহ পাকের জ্ঞান আছে। এবার এই আয়াতের জবাব দে তোরা 14 গোষ্ঠী সবাই মিলা। হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন, ওই সত্তা যিনি আসমানেরই ইলাহ, জমিনেরই ইলাহ। একেবারে স্পষ্ট আয়াত, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন। আসমানেও ইলাহ আল্লাহ, জমিনের ইলাহ কে? আল্লাহ। তাহলে আসমানে আল্লাহ পাক জাত হিসাবে ক্ষমতা চালান, আর দুনিয়াতে আল্লাহ পাক এলেম হিসাবে ক্ষমতা চালান। তাই প্রথম ইলাহ জাত নিছো, ডাইরেক্ট আল্লাহকে নিছো, আর দ্বিতীয় ইলার অর্থ তুমি এলেম নিছো। এই ব্যাখ্যা করার ক্ষমতা তোমাকে কে দিছে? আল্লাহ পাক কোথায় আছেন? সব জায়গায়। জোরে বলেন কোথায় আছেন? আমার মাওলা সব জায়গায়। তাহলে মুশরিকদের জবাব দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন ক্ষমতা কে গ্রহণ করছেন?
সমস্ত ক্ষমতার মালিক কে? কি সবার বিশ্বাস হয় নাকি ভাই? নাকি রেজেকের ক্ষমতা একজনের কাছে, অসুস্থতার ক্ষমতা, সুস্থ করার ক্ষমতা, মারার ক্ষমতা, পানির ক্ষমতা, সমস্ত ক্ষমতার মালিক কে? এই যারা আল্লাহকে ক্ষমতা মানিয়া আবার কোন কোন ক্ষমতাকে ভিন্ন করছে যে না আল্লাহর কাছে তো এইগুলির ক্ষমতা আছে, কিন্তু আইন দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছে নাই। এই শয়তান আছে কি নাই? তাহলে আইন দেওয়ার ক্ষমতা কার? না, মানুষের। আইন দেওয়ার ক্ষমতা কার? তাদের জবাব আল্লাহ কি বলেন? ইনিল হুকম ইল্লা লিল্লাহ। ইনিল হুকম, গোটা দুনিয়ার মানুষ শোন, ভালো মতো বোঝার চেষ্টা কর। আসমান আমি মাওলায় সৃষ্টি করেছি, সূর্য আমার মাওলা, চন্দ্র আমার মাওলা, জমিন আমার মাওলা, তোকে, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা। যেহেতু সব আমার, আইন দেওয়ার ক্ষমতা আমি মাওলার, অন্য কারো না। আইন দেওয়ার মালিক কে? এবার আল্লাহ কি বলেন জানেন নাকি? যদি আমার আইন না মানুষ, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমার আইন মানবি না, আমার আইন অনুযায়ী চলবি না, ওইগুলি এক জায়গায় বলছেন কাফের, এক জায়গায় বলছেন জালেম, এক জায়গায় বলছেন ফাসিক। কে বলছেন? আমার উপর রাগ করিয়েন না। আপনি যদি বলেন আমি কোরআনকে বিশ্বাস করি না, এই বয়ান তো আপনার জন্য না। আমি তো আগেই বলছি এই বয়ান তাদের জন্য যারা কোরআনকে বিশ্বাস করে। তা সমস্ত ক্ষমতার মালিককে যদি আল্লাহকে ক্ষমতা না মনে করি, তাহলে আমি কি হয়ে যাব? মুশরিক হয়ে যাব, আমি হিন্দু হয়ে যাব। কারণ হিন্দুরাও স্রষ্টা মানে, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক। আমরাও যদি স্রষ্টাকে মানি আর আইন দেওয়ার ক্ষমতা আল্লাহকে না মানি, তাহলে তোমার মধ্যে আমার মধ্যে, হিন্দুর মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নাই। এবার যদি কেউ বলেন বাই দ্য পিপল, অব দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দ্য পিপল, তোমার কলেমা কি ছিল? বাই দ্য আল্লাহ, অব দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ। কলেমা কি পড়েন তো? এই পর্যন্ত রাখেন, লা ইলাহা পর্যন্ত রাখেন। লা কি বললেন? শোনেন, আপনি ওয়ালের মধ্যে রং করবেন, প্রথম দায়িত্ব কি? দেখছেন এতটুকু জানে না মানুষ, কি বয়ান করবে? শীতলা পরিষ্কার করা, যত ময়লা সব কিছু ফ্রেশ, এরপরে রং। আপনি পাত্রের মধ্যে দুধ রাখবেন, প্রথম কাজ নাকি ময়লার মধ্যে? যদি ময়লার মধ্যে রাখেন তা প্রথম কাজ। এরপরে আপনার জামা ইস্তারি করবেন, প্রথম কাজ কি? না আগে ইস্তারি করবেন? আগে ময়লা দূর করো, এরপরে দুধ রাখো। আগে ওয়ালকে পরিষ্কার করো, এরপরে রং লাগাও। আগে জামার ময়লা পরিষ্কার করো, এরপরে ইস্তারি লাগাও। লা ইলাহা অর্থ কি? নাই কোন ইলা, নাই কোন। কলব থেকে যত ইলা আছে, ইলা ইলা ইলা, যত ইলা আছে, ইলা কাকে বলা হয়? যার কাছে ক্ষমতা আছে এই বিশ্বাস করিয়া তার সন্তুষ্ট লাভ করার উদ্দেশ্যে তার কথা মানা হয়, তাকে তাজিম করা হয়, তার রেজামন্দি অর্জন করার জন্য সাধনা করা হয়, তাকে বলা হয় ইলা। এই হিসাবে আল্লাহ পাক কি বলেন? আর ওয়াইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। হে নবী, যে তার নফসকে খোদা বানাইছে, আর ওয়াইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যার হাওয়াই নফস, নফসে আম্মারাকে ইলা বানাইছে, অর্থাৎ নফসে আমরা যা বলে তাই সে শুনে।
নফসে আম্মারা। দাড়ি কাটতে বলছে, কেটে ফেলাইছে। টুপি নামাইতে বলছে, নামাইয়া ফেলাইছে। প্যান্ট শার্ট পরতে বলছে, কে বলছে? অমনি পড়া শুরু করছে। বেপর্দা হইতে বলছে, অমনি বেপর্দা হওয়া শুরু করছে। মদ পান করতে বলছে, অমনি মদ ধইরা ফেলাইছে। জেনা করার জন্য নফসে আম্মারা বলছে, অমনি কাজটা শুরু করিয়া দিছে। চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হওয়ার জন্য বামপন্থীদের সাথে শেরকাত করিয়া ক্ষমতা গ্রহণ করার জন্য নফসে আম্মারা আদেশ করছে। অমনি বামপন্থী দল শুরু করছে। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, যারা নিজের হাওয়াই নফস অনুযায়ী খোদা মানছে নফসকে, আপনি তাদের ওকিল হইতে চান? যদি হন, হবেটা কি? লাভটা কি? আপনার মতো নবীও যদি যারা নফসের অনুকরণ করে, অনুসরণ করে, তাদের জিম্মাদার হন, জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না, জান্নাতে নিতে পারবেন না। হাওয়াই নফস অনুযায়ী যে কাজ করবে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে। এখানে আল্লাহ পাক নফসকে কি বলছে? ইলা বলছে। কি বলছে? লা ইলাহা। পাত্রকে সাফ করো কলবের থেকে। দুনিয়ার মোহাব্বত, অর্থের মোহাব্বত, স্ত্রীর মোহাব্বত, ছেলের মোহাব্বত, সন্তানের মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত, হায়াতের মোহাব্বত, সুস্থ থাকার মোহাব্বত, সব লা 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 ইলাহা। কিছু নাই, কিছু নাই। ঘষো 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 ঘষো। রিবের ইলার যত অংশ আছে সব আগে কলব থেকে। এবার তোমার পাত্র পবিত্র হয়ে গেছে। এবার কি বসাও? ইল্লাল্লাহ। কি বসাও? যদি লা ইলাহা তোমার ঠিক না থাকে, যদি কলব তোমার পরিষ্কার না থাকে, যত ইল্লাল্লাহকে বসাইতে চাও ও বসবে না, নষ্ট হয়ে যাবে। বুঝো কলেমা কাকে বলে? কলেমাই তো বুঝো না। আবার অনেক গাঁদারা বলে ইল্লাল্লাহ জিকির জায়েজ নেই। আরে কোথাকার মূর্খর গোষ্ঠী কোথার থেকে আসছে? লা ইলাহা ইল্লাল্লাহ তো উদ্দেশ্যই না। লা ইলাহা তো উদ্দেশ্যই না। উদ্দেশ্য তো ইল্লাল্লাহ। উদ্দেশ্য কি? ইল্লাল্লাহ। লা ইলাহা তো কুফরি। আমি কোন ইলাহ মানি না, কোন ইলাহ মানি না। এই কুফরিকে, ইসবাতকে, নফিকে ইসবাত করার জন্য তো ইল্লাল্লাহ। আসলে আমার উদ্দেশ্য তো ইল্লাল্লাহ। আর ইল্লাল্লাহকে মজবুত করার জন্য লা ইলাহা। কাকে মজবুত করার জন্য? কথা বুঝতে পারিনি। কাকে মজবুত করার জন্য? ইল্লাল্লাহকে মজবুত করার জন্য লা ইলাহা। না তো লা ইলাহা ইল্লাল্লাহ ব্যবহারই করতো না। লা ইলাহা তো ব্যবহারই তো করতো না, এ তো কুফরি। কিন্তু এইটার উদ্দেশ্য হলো পাত্রকে সাফ করা, কিন্তু আমার মূল উদ্দেশ্য ইল্লাল্লাহ। কি বসানো? লা ইলাহা, নাই কোনো মাবুদ, নাই কোনো ইলাহ, নাই কোনো ক্ষমতাদার, নাই কিচ্ছু। আছে কে? ইল্লাল্লাহ। এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি তো ইল্লাল্লাহই বুঝো না। তুমি ইল্লাল্লাহ বুঝবা কিভাবে? তোমার মাথায় তো ঘিলুও নাই। কতগুলি গাধা আছে মূর্খদেরকে বুঝে ইল্লাল্লাহ জিকির জায়েজ নেই। আমরা তো ইল্লাল্লাহ জিকির এর জন্য বাতাই যে তোমার মাকসাদ বি জাত হলো ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহকে কলবে বারবার বসাও যে আমার কলবে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আছে কে? একমাত্র আল্লাহই। কে আছে? লা ইলাহা। তুমি কলেমা পড়ছো, নামাজে গেছো, আজান শুনছো। আজান শব্দের অর্থ আহ্বান করা, এলান করা, দাওয়াত দেয়া। তাহলে তো উচিত ছিল এইভাবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে। কিন্তু আজানের শুরুটা কেমনে হয়? সবাই পড়েন, সবাই সবাই সবাই। আবারও আবারও আবারও। কারণটা কি? কারণটা কি? আজান শেষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
বড় কে? গোটা দুনিয়াকে জানায়া দাও বড় আল্লাহর কেউ বড় না। নামাজে দাঁড়াও কি বলিয়া? রুকুতে যাও, সেজদায় যাও, ওঠো সেজদার থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কলবের মধ্যে বসাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম করছে, ও রব্বাকা ফাকাব্বির, তোর রবের বরত্ব বয়ান কর। এখান থেকে নামাজের শুরুতে আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, সেজদায় আল্লাহু আকবার, ওঠায় আল্লাহু আকবার। আলা কুল্লি শাই, সব জিনিসের থেকে কে বড়? আমার মাওলা সবচেয়ে বড়। আইন দেওয়ার থেকে আমার মাওলায় বড়, রেজেক দেওয়ার থেকে আমার মাওলায় বড়, শান্তি দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, আইন দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়। তুমি মসজিদে আল্লাহু আকবার বলবা, আর মসজিদের বাইরে মাউসুতুন আকবার, আস্তাগফিরুল্লাহ। মসজিদে আল্লাহু আকবার, মসজিদের বাইরে আব্রাহাম লিঙ্কন আকবর, নাউজুবিল্লাহ। মসজিদে আল্লাহু আকবার, মসজিদের বাইরে চরমনাই পীর সাহেব আকবর, বলেন নাউজুবিল্লাহ। মসজিদে আল্লাহু আকবার, মসজিদের বাইরে শেখ সাহেব আকবর, জিয়াউর রহমান সাহেব আকবর, ইরশাদ সাহেব আকবর, অমুক আকবর তমুক আকবর। তোমার ঈমান ঠিক হয় নাই, তুমি কলবের মধ্যে আল্লাহকে বসাতে পারো নাই, তোমার কলব এখনো পরিষ্কার হয় নাই। যেরকম ময়লা পাত্রের মধ্যে দুধ রাখলে সমস্ত দুধ ময়লা হয়ে যায়, ঠিক তোমার কলবকে সাফ না করার কারণে তোমার কলবের মধ্যে ঈমান বারবার নষ্ট হয়ে যায়, ঈমান ঠিক থাকে না। আমাদের দেশের হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আমাদের দেশের মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কিন্তু আবু জেহেল এই কলেমা কেন পড়লো না? খাজা আবু তালেব এই কলেমা কেন পড়লো না? ওরা আরব্য মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ওরা জানে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে আমার কোনো এখতিয়ার নাই, আমার কোনো এখতিয়ার নাই, আমার কোনো ইচ্ছা নাই। আমার চুল আমার মাওলার নিয়ম অনুযায়ী কাটতে হবে, আমার শরীর আমার মাওলার নিয়ম অনুযায়ী সাজাতে হবে, আমার স্ত্রী আমার মাওলার নিয়ম অনুযায়ী সাজাতে হবে, আমার ছেলে বাচ্চাদেরকে আমার মাওলার নিয়ম অনুযায়ী সাজাতে হবে, আমার ব্যবসা চলবে আল্লাহর নিয়ম অনুযায়ী, আমার রোজগার চলবে আল্লাহর নিয়ম অনুযায়ী, আমার রাজনীতি চাইছে জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে আল্লাহর নিয়ম অনুযায়ী যে আমার নবীকে নেতা মানিয়া সামনে চলতে পারবা, কাকে নেতা মানিয়া? কি রাজি আছেন সবাই? ফায়দাটা কি? ফায়দাটা কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, নামাজ পড়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি নামলাম। অমনি এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের খবর না, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো, কি জোগাড় করছো? সাহাবী বলেন, ইয়া নবী আল্লাহ, কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, কিন্তু একটা প্রস্তুতি আমি গ্রহণ করছি। বলে কি? বলে আল্লাহ আল্লাহ রসুল তোমাকে মোহাব্বত করি, তোমাকে নেতা মানছি। কাকে নেতা মানছে? আল্লাহর রসুল তোমাকে নেতা মানছে। অমনি আল্লাহর রসুল বলেন, আল মারউ মা মান আহাব্বা ওয়ালাহু মাকতাসাবা, যে যাকে দুনিয়াতে নেতা মানবে কিয়ামতের ময়দানে শেষে তার সাথী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুকর, যারা শেখ সাহেবকে নেতা মানবেন, জিয়াউর রহমানকে নেতা মানবেন, এর কার্ল মার্কস, মাউসুদুন আব্রাহাম লিঙ্কনকে নেতা মানবেন, আল্লাহ পাকের শুকর, কিয়ামতের ময়দানের নেতারা সামনে থাকবে, তার অনুসারীরা তাদের পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও। আলহামদুলিল্লাহ, দুনিয়াতেও নেতা ধরছি, কিয়ামতেও ছাড়বো না, আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আর যারা আল্লাহর রসুলকে নেতা মানবা, ওলামায়ে কেরামকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে আল্লাহর রসুল সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবো। বিশ্বাস হয় না? কথা বলেন না কেন? আল্লাহ পাক কালামে পাক মধ্যে কি বলেন? ইয়াওমান নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ইয়াউমাল কিয়ামাত ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে। তার সাথে বিইমামিহিম, বেআই মা, বেমানি মা। ইমাম শব্দের অর্থ কি?
কথা বলেন না কেন? ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডাকা হবে তার, কি কথা ঠিক না? কি মজা লাগে না? মজা লাগবে না কেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, এই হাদিস শোনার পরে সাহাবারা যেই পরিমাণের খুশি হয়েছিল, এর আগে এই পরিমাণের খুশি হইতে আমি আর কোনোদিন দেখি না। যারা বলেন সুবহানাল্লাহ। নবীকে নেতা মানছি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। বলেন, যার সাথে যার মোহাব্বত, সবাই বলেন, তার সাথে তার কিয়ামত। কাকে মোহাব্বত করছো, কাকে ভালোবাসো, খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবার এই কারণেই অনেক জিনিস পারি কিন্তু করি না। যেমন টুপি নামাইতে পারি না তা না, পারি কিন্তু নামাই না। দাড়ি কাটতে পারি না তা না, কাটতে পারি কিন্তু কাটি না। আমরা প্যান্ট শার্ট টাই পরতে পারি না তা না, পরতে পারি কিন্তু পরি না। আমরা মেয়েদের সাথে আড্ডা মারতে পারি না তা না, কিন্তু মারি না। আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ করতে পারি না তা না, কিন্তু জোরে বলেন, আমরাও নামাজ ছাড়তে পারি না তা না, পারি কিন্তু ছাড়ি না। আমরাও গাঁজা ইয়াবা মদ পান করতে পারি না তা না, পারি কিন্তু করি না। মূল বিশ্বাস হলো এই, দুনিয়া কিছু না, দুনিয়া একটা স্বপ্ন। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো। যেরকম বিকাল বেলার রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কি যেন তোমাকে আমাকে পিছন থেকে আস্তে আস্তে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। কেউ বা কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা করতে, খবর নাই, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ, এ আমার যুবক বাবারা, এ আমার কলেজের বাবারা, একটু সুন্নাত অনুযায়ী চলতে কষ্ট লাগে, আমরা নিশ্চিত জানি, কোনো সন্দেহ নাই, নিশ্চিত জানি। কিন্তু তুমি কি দেখো নাই, দুনিয়ার যে কোনো জিনিস অর্জন করতে গেলে কষ্ট করা লাগবে। ভালো ধান কামাই করতে গেলে কষ্ট করা লাগবে, টাকা কামাই করতে গেলে কষ্ট করা লাগবে, ভালো রেজাল্ট করতে গেলে কষ্ট ছাড়া ভালো রেজাল্ট করা যায় না। ঠিক জান্নাত পাইতে গেল কষ্ট না করা ব্যতীত জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন কবরের মধ্যে যাবে, ফেরেশতারা প্রশ্ন করবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রাজুল, চির ওই ব্যক্তিকে। অমনি যুবক থমক মারবে, ফেরেশতা সাবধানে কথা বলো। ফেরেশতা তো চমকে গেছে, কি হইছে আবার? এ ফেরেশতা, তুই কি টুপি মাথায় দিয়ে কলেজে গেছো? বলে, না আমি গেছি। টিটকারি, তুই সহ্য করো না, আমি সহ্য করছি। কেন সহ্য করছি? ওই ব্যক্তির মহব্বতে পড়িয়া। ফেরেশতারা, তুই দাঁড়িয়ে রাখি ইউনিভার্সিটির মধ্যে যাও নাই? আমি দাঁড়িয়ে রেখে ইউনিভার্সিটির মধ্যে গেছি। ইউনিভার্সিটির সাথীরা দাঁড়ি দড়িয়া কত টানা হেসরা করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাঁড়ির মধ্যে আমি পোষ লাগাই নাই। লম্বা জামা গাই দিয়া রোডের মধ্যে নামছি, কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া স্ত্রীর মহাব্বত অন্তর থেকে দূর করিয়া দিছে। ছেলের মহাব্বত, ক্ষমতার মহাব্বত, অর্থের মহাব্বত, জীবনের মহাব্বত ত্যাগ করিয়া আমি অমনি আমার মাওলা ডাক দিল, সাদাকাত দি, আমার বন্দা সত্য কথা বলে। ও আফরুসুল ফনাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতা আমার বন্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে।
আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, এ হারাম খোরের দলেরা, এ দাড়ি কাওয়ান না বাবারা, এ দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরান না আমার বাবা ও আমার মারা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার খবরে রওনা করছে, আমি আমার খবরে রওনা করছি, কিন্তু কি নিয়ে রওনা করছ? নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া দাড়ি কাটিয়া বেপরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া কোন জাহান্নাম কামাই করছে খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া ধুয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিরকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না, কাঁপতে থাকবে। করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রূহটা তাকায়া থাকবে, বলবে ভাই আজরাইল, আমার বয়স তো 16, আমার বয়স তো 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আমি তো মাত্র আইয়ে ভর্তি হইলাম, আমি কত স্বপ্ন লালন করতাম, আমি ভালো রেজাল্ট করব, বিসিএস ক্যাডার হব, এসপি হব, ডিসি হব, সচিব হব, গুলশান বানাতে বাড়ি করব, গাড়ি করব, কত আনন্দ ফুর্তি করব। কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হইয়া যাবা, আমি কোনোদিন কল্পনা করি নাই ভাই আজরাইল আমার নবজাত শিশু, আমি মারা গেলে এতিম হইয়া যাবে, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে। ভাই আজরাইল নতুন বিল্ডিং করছি, একটা রাতও থাকার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল বিবাহ করছি, স্ত্রীর সাথে একটু মোলাকাত করার সুযোগ দিয়া দাও। এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে তওবা করার সুযোগ দিয়ে দাও। আল্লাহর কসম সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তিলাওয়াত জিকির আজকের মধ্যে লিপ্ত হয়ে যাব। ওয়া কুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে খবিস, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। এই এই পুলিশে ফারাই দেবো, শুনবো, আমি কাউর সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি বুলেট কামান রাশিয়া আমেরিকা কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোস্ব আর উড়ার পরে এমন জোরে থাবা মারবে, আমার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এ বড় লোক বাবারা, তুমি আমেরিকায় গিয়েও চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করাও না কেন, ওপেন হার্ট সার্জারি করে না কেন, তোমাকে যতই সেলাইন পুশ করুক না কেন, যতই কোরামিন খাওয়াক না কেন, মাওলার আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ বাবারে, দুনিয়ার খেলা শেষ হয়ে গেল, গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরের দিকে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যাইবে। আল্লাহ রে আমার মাওলা রে, বাবারা, কোন মোল্লা মৌলবীর কিসসা কাহিনী না, কোন পীর বুজুর্গের কোন বাণী না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
যখন নাফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত তোদের সাথে কত আড্ডা মারছে, এ আমার ছেলে তোদের জন্য বিদেশে হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার দেখো না, কবরের মধ্যে 99টা শাবাক ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে। আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও আল্লাহ, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তোমার এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবরে আযাবের বয়ান নাই রে বাবা। তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো নাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের নিকট থেকে রওনা করলেন। কবরের কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব ফরমান, এই দুই কবরের মধ্যে আযাব চলতে আছে। একজনে প্রস্রাব থেকে নিজেকে হেফাজত করতো না, আরেকজনে চুগুলখুরি করিয়া বেড়াইতো। মুসলমান, ও আমার মা বোনেরা, আমরা টুপি পরলাম, আমাদের কি ক্ষতি হইল? কত মেয়েরা বোরখা পড়লো, তাদের কি ক্ষতি হইল? আমরা নামাজ পড়লাম, আমাদের কি ক্ষতি হইল? তোমরা নামাজ ছাড়ছো, তোমাদের কি লাভ হইল? আমরা দাঁড়িয়ে রাখছি, আমাদের কি ক্ষতি হইল? তোমরা দাঁড়িয়ে খাটছো, তোমাদের কি লাভ হইল? বাবা কিছু না, সব নফস এবং শয়তানের ধোঁকা। খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবার দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছে। কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে, কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালের ফালাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা সোয়া মাথার উপর ভর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেবে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে। নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টানা টাস টাস করে ফাটিয়া যাবে। মানুষ মাথার মতো নাক এবং মুখ দিয়া মগজ গনিয়া গনিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। মানে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50,000 বছর। ও নিমুখারাম, দুনিয়াতে কয়দিন বাঁচবো?
ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা। আল্লাহ তুমি মাফ করিয়া দিও, তোমার আরো শুনেছে জায়গা করিয়া দিও। ওইদিকে এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে। এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়ায়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, আদম সাবুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের খবর নেবে না, ছেলে মায়ের খবর রাখবে না, বাবা ছেলের সাহায্য করবে না, ছেলে বাবার সাহায্য করবে না, বন্ধু সব লাপাত্তা হইয়া যাবে, নেতা সব হারাইয়া যাবে। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম জবরে একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যেই আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পুষ লাগাও, বাবারে একটু কি কলিজায় ব্যথা লাগে না। কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তো লাপাত্তা হইয়া যাবে, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে উপকার করবে না। আল্লাহর হাবিব সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকে থেকে মনকে বোঝানো, মন আমার স্ত্রী বেজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনের দিকে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবে, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলবো, আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার বিপদে পড়লে চোখের মধ্যে পানি আসে, আর আখিরাতের 5টা মামলায় যে পড়িয়া গেল, ওই মামলার চিন্তা তো চোখে পানি আসে না। বাবারা, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে, অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা লাইন আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদা গিয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ বসিয়া জিকিরে বসিয়া কত দাড়ি ভিজাইছে, কত বুক ভাসাইছে।
এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবো, ওরে জিব্রাইল, ও জিব্রাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়া নিও। এরপরে আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করো, মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে বামে চারদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার উপরে আগুন, নিচে আগুন, ডাইনে আগুন, বামে আগুন, সামনে আগুন, পেছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা মটকা, আগুনের একটা গর্ত, আগুনের একটা কুয়া। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড না যাব, কেউ তো সহ্য করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়া দাও। জাহান্নামের মধ্যে জাহান্নাম লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিবরা শুকায়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারে, এই নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত খাওয়াইছে, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থাও রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা জাযাআন ওয়াফাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে হাজির করা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তেষ্টা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া ফুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাব, কেউ তো সহ্য করতে পারবো না। বাবারে কেউ যদি বলতে পারো তোমার পাও ধরলে আমি আর গুনার কাজ করবো না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে আছি, সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা। তারপরেও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব। আপনি এত ব্যস্ত হন, আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? আপনার কিসের ঠেক পড়ছেন? বাবা তুমি বিচার করো। তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো, বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানি থেকে তুলবে, বাচ্চা তোমাকে লাথি দেবে, কামড় দেবে, গালি দেবে, তখন তুমি বাচ্চাকে বলবো, বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তোমার সহজে পানির থেকে উঠবা না।
বাবারা আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আছি কতকে আল্লাহ পাকের বান্দাবান্দি সিনেমায় মজা পাইয়া, বিসিআরে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, বেপর্দায় জেনায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। এই খেলা করা অবস্থায়, নাচা নাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া দেয়, অমনি উঠে ঘুম খেলা জাহান্নামে পড়িয়া যাবারে বাবা, আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবা না। বাবা তবে মুমিন মুসলমান মধ্যে সময় মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতের মধ্যে সময় যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, শিরক, বেদাত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।